হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, বিনা পানি টিউটোরিয়ালে স্বাগত। আজ আমরা ক্লাস 12 এর তৃতীয় সেমিস্টারের উচ্চ মাধ্যমিক সাহিত্য সংকলন থেকে শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের ধর্ম কবিতা থেকে 40টি গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলো দেখলেই আশা করি পরীক্ষায় তোমরা কমন পেয়ে যাবে। তাহলে এবার আমাদের জানতে হবে কি আমাদের যে সাহিত্য সংকলন পাঠ্য বইটি রয়েছে এখান থেকে প্রত্যেকটি বিষয়ে কত নাম্বার করে এমসিকিউ আসবে সেটা প্রথমে আমাদের জেনে নিতে হবে। চলো আমরা সেটা প্রথমে জেনে নিই। আমাদের গল্প থেকে এমসিকিউ 8টি করতে হবে। একটি গল্প রয়েছে আদরিণী, সেই আদরিণী থেকে 8টি প্রশ্ন আমাদের দেবে, সেই 8টি এমসিকিউ আমাদের করতে হবে। প্রবন্ধ, সেই প্রবন্ধ থেকে আমাদের বাঙ্গালা ভাষা নামে একটি প্রবন্ধ রয়েছে, সেই প্রবন্ধ থেকে 5 নম্বরের 5টি এমসিকিউ আসবে। কবিতা 2টি রয়েছে আমাদের, ভারতীয় মানে আমাদের কবিতা সেগুলো হচ্ছে একটা ধর্ম শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের লেখা, একটা হচ্ছে দিগ্বিজয়ের রূপকথা নবনীতা দেবসেন। এই দুটো কবিতা থেকে 7 নম্বরের প্রশ্ন আসবে। ভারতীয় গল্প ও আন্তর্জাতিক কবিতা, ওই যে পোটরাজ গল্পটা রয়েছে আর ওইদিকে রয়েছে তার সঙ্গে কবিতা, এই দুটো থেকে 5টি এমসিকিউ আসবে 5 নম্বরের। এরপরে ভাষা মানে ধ্বনি থেকে, ধ্বনি বাক্য শব্দ এই যে পাঠটা রয়েছে তোমাদের ব্যাকরণ, সেখান থেকে 10 নম্বরের এমসিকিউ আসবে। বাংলা ভাষা ও সংস্কৃতি এই পাঠটা থেকে তোমাদের পরীক্ষা দেবে 5 নম্বর দিয়ে টোটাল নম্বর হচ্ছে তোমাদের 40 নম্বরের পরীক্ষা হবে। এবার তাহলে আমরা চলো দেখে নিই শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের লেখা ধর্ম কবিতা থেকে গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন। প্রথম যে প্রশ্নটি দিয়েছি সেটি হচ্ছে ধর্ম কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, বলো তোমরা। তাহলে ক নম্বরে অপশন দেওয়া রয়েছে কর্কট ক্রান্তির দেশ, উড়ন্ত সব জোকার, অন্ধকার রাত্রি আর অন্ধকার লেখাগুচ্ছ। তাহলে এটা নেওয়া হয়েছে ঘ নাম্বার, সেটা হচ্ছে অন্ধকার লেখাগুচ্ছ। তারপরে আমাদের 2 নম্বরের প্রশ্ন যেটা আছে, আইনস্টাইনের ধর্ম কি ছিল? আইনস্টাইনের ধর্ম সঙ্গীত, না দিগন্ত পেরোনো, না রাজনীতি, না যুদ্ধ। তাহলে আইনস্টাইনের ধর্ম ছিল দিগন্ত পেরোনো। পরের প্রশ্ন, প্রাতিষ্ঠানিকতা শব্দের অর্থ কি? তাহলে প্রাতিষ্ঠানিকতা শব্দের অর্থ ক নম্বর অপশনে দেওয়া আছে মুক্ত চিন্তা, খ নম্বরে আছে ধর্মের গোঁড়ামি ও সংকীর্ণতা, গ নম্বরে আছে নতুন আবিষ্কার, আর ঘ নম্বর শান্তি ও মানবতা। তাহলে এখানকার খ নম্বর উত্তর হবে, সেটা হচ্ছে ধর্মীয় গোঁড়ামি ও সংকীর্ণতা। 4 নম্বর যে প্রশ্নটি দিয়েছি সেটি হচ্ছে কবিরের মতে প্রকৃত ধর্ম কি নয়? ক নম্বর অপশন ভালোবাসা, খ দখল, গ মানবতা, ঘ হিংসা। তাহলে উত্তরটা হয়ে যাচ্ছে দখল। 5 নম্বর, লেনিনের ধর্ম কি ছিল? লেনিনের ধর্ম ছিল ক নম্বর অপশন নতুন পতাকা, খ জাতীয় সঙ্গীত রচনা, আর গ নম্বর কবিতা লেখা, ঘ নাম্বার হচ্ছে ছবি আঁকা। তাহলে উত্তর হয়ে যাচ্ছে লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা। পরের প্রশ্ন 6 নম্বর, কবিরের মতে ভালো ধর্ম কেমন হওয়া উচিত? যুদ্ধ ও প্রতিযোগিতামূলক, কঠোর ও নিয়মনিষ্ঠ, গ নম্বর সহনশীল ও মানবিক, ঘ নম্বর শক্তিশালী ও আগ্রাসী। এর উত্তরটা হয়ে যাবে সহনশীল ও মানবিক, গ। 7 নম্বর প্রশ্ন যেটা দিয়েছি সেটা হচ্ছে কবিতায় আগুনের ধর্ম কি ছিল? আলোকিত করা, খ ভস্ম করা, গ শান্তি স্থাপন করা, ঘ মানবতা প্রচার। তাহলে এর উত্তর হয়ে যাচ্ছে ঘ মানবতা প্রচার। 8 নম্বর প্রশ্ন, ভ্যান গঘের ধর্ম কি ছিল? ভ্যান গঘের ধর্ম ছিল সঙ্গীত চর্চা, না রাজনীতি, না উন্মাদনা ও আঁকা, না ঘ নম্বর বিজ্ঞানের উন্নতি। ভ্যান গঘের ধর্ম হচ্ছে উন্মাদনা ও আঁকা, গ নম্বর উত্তর। 9 নম্বর প্রশ্ন, কবিতার মূল বার্তা কি ছিল? মানে ধর্ম কবিতার মূল বার্তাটা কি?
ক নম্বর, ধর্ম মানে শুধু মন্দির মসজিদ গঠন, ধর্ম মানে কেবলমাত্র ব্যক্তিগত বিশ্বাস। গ নম্বর, ধর্ম কখনো দখল বা আধিপত্য বিস্তারের জন্য নয়। ঘ নম্বর, ধর্ম মানে কেবলমাত্র নামাজ ও পূজা। কখনোই কিন্তু ধর্ম কবিতার মূল বিষয়বস্তু কোনো জোর করা, কোনো কিছু জোর করে চাপিয়ে দেওয়া, এগুলো উত্তর হবে না। তাহলে এখানে কি রয়েছে, ধর্ম মানে মন্দির মসজিদ, এগুলো তো হবে না। খ নম্বর হচ্ছে ধর্ম মানে কেবলমাত্র ব্যক্তিগত বিশ্বাস, শুধুমাত্র আমারটাই যেটা আমি বিশ্বাস করি সেটাও তো হবে না। ধর্ম কখনো দখল বা আধিপত্য বিস্তারের জন্য নয়। এই যে গ নম্বর উত্তরটা হচ্ছে সঠিক। ৯ নম্বর হলো, এবার ১০ নম্বর প্রশ্ন যেটি দিয়েছি, কবিতায় ধর্মের প্রকৃত সংজ্ঞা কিভাবে ব্যাখ্যা করা হয়েছে? ব্যক্তির কর্ম ও বিশ্বাসের মাধ্যমে, খ মন্দির মসজিদের মাধ্যমে, গ রাজনৈতিক শক্তির মাধ্যমে, ঘ উপাসনা ও প্রার্থনার মাধ্যমে। এর উত্তরটা হয়ে যাচ্ছে ক নম্বর, ব্যক্তির কর্ম ও বিশ্বাসের মাধ্যমে। ১১ নম্বর প্রশ্ন, কবিতার সারমর্ম কি? মানে ধর্ম কবিতার সারমর্মটা কি? ধর্মের প্রকৃত অর্থ ও ভালোবাসা, খ ধর্মের আসল উদ্দেশ্য যুদ্ধ করা, গ ধর্ম মানে প্রতিযোগিতা, ঘ নম্বর ধর্ম মানে শক্তি বৃদ্ধি। এর উত্তর হয়ে যাবে ১১ ক, ধর্মের প্রকৃত অর্থ ভালোবাসা ও বিশ্বাস। ১২ নম্বর প্রশ্ন, কবিতার বক্তব্য অনুযায়ী এত ধর্ম কিভাবে একসঙ্গে থাকে? কারণ তারা শক্তিশালী, খ কারণ তারা একে অপরের বিরুদ্ধে লড়াই করে, গ কারণ তারা একে অপরকে জায়গা করে দেয়, ঘ কারণ তারা বাধ্য হয় একসঙ্গে থাকতে। উত্তর হচ্ছে গ, কারণ তারা একে অপরকে জায়গা করে দেয়। ১৩ নম্বর প্রশ্ন, কবিতায় ধর্মের মূল উদ্দেশ্য কি হওয়া উচিত বলে মনে করা হয়েছে? মানুষকে একত্রিত করা, মানুষকে বিভক্ত করা, সমাজে দ্বন্দ্ব সৃষ্টি করা, না ঘ ব্যক্তিগত স্বার্থ রক্ষা করা? ধর্ম কবিতায় মানুষকে একত্রিত করাই ছিল মূল উদ্দেশ্য। তাহলে এর উত্তরটা হয়ে যাচ্ছে ক। ১৪ নম্বর প্রশ্ন, ১৪ নম্বর প্রশ্ন হচ্ছে, কবিতাটিতে কি প্রতিফলিত হয়েছে? মানে ধর্ম কবিতায় কি প্রতিফলিত হয়েছে? যুদ্ধের প্রয়োজনীয়তা, রাজনৈতিক চেতনা, বিজ্ঞানের শক্তি, না ঘ প্রকৃত ধর্মের সংজ্ঞা? ঘ নম্বর উত্তর হচ্ছে প্রকৃত ধর্মের সংজ্ঞা। ১৫ নম্বর প্রশ্ন, গার্সিয়া লোরকার ধর্ম কি ছিল? গার্সিয়া লোরকার ধর্ম ছিল কবিতার জিত, গ। ১৫ নম্বর, অন্ধকার লেখাগুচ্ছ কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? ২০১১, ১৪, ১৫, ১৮? তাহলে তার উত্তর হচ্ছে গ নম্বর ২০১৫ সাল। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আব্দুল করিম খাঁর ধর্ম কি ছিল? তাহলে আব্দুল করিম খাঁর ধর্ম ছিল, প্রথম লাইনেই আমরা পাচ্ছি কি আব্দুল করিম খাঁর ধর্ম হলো গান। ১৮ নম্বর প্রশ্ন, কার ধর্ম শুধু না থামা কখনো? বাতাসের ধর্ম শুধু না থামা কখনো। আব্দুল করিম খাঁ কোথায় জন্মগ্রহণ করেছিলেন? আব্দুল করিম খাঁ উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরে জন্মগ্রহণ করেছিলেন, মনে রাখবে। গার্সিয়া লোরকা যে দেশের কবি ছিলেন? গার্সিয়া লোরকা যে দেশের কবি, ইতালি, না ফ্রান্স, না স্পেন, না কম্বোডিয়া? উত্তর হচ্ছে গ নম্বর স্পেন। ২১ নম্বর প্রশ্ন, কবির মানুষকে কোন পথে থাকতে বলেছেন? এটা কিন্তু নমুনা প্রশ্ন। তাহলে কোন পথে থাকতে বলেছেন? মিথ্যা পথে, না সত্য পথে, না অচেনা পথে, না মানবতা? তাহলে কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান, অর্থাৎ সত্য। তাহলে উত্তর হয়ে যাচ্ছে খ। ২২ নম্বর প্রশ্ন, ভ্যান গঘের ধর্ম ছিল উন্মাদনা। ভ্যান গঘ কে ছিলেন? এটাও নমুনা প্রশ্ন। ভ্যান গঘ ছিলেন কবি, সাহিত্যিক, চিত্রশিল্পী, না সঙ্গীতজ্ঞ? ভ্যান গঘের ধর্ম যেহেতু ছিল উন্মাদনা আঁকা, সেহেতু তিনি চিত্রশিল্পী।
23 নম্বর প্রশ্ন, কবি শ্রীজাত ধর্মের দখলদারিকে কি বলেছেন? তাহলে শ্রীজাত বন্দ্যোপাধ্যায় কি বলেছেন? প্রতিষ্ঠান বিরোধী, প্রতিষ্ঠান নিরপেক্ষতা, না প্রতিষ্ঠান সহমর্মিতা, না প্রতিষ্ঠান আনুগত্য? তাহলে ধর্মের দখলদারিত্ব বলতে প্রাতিষ্ঠান আনুগত্য, অর্থাৎ আমি যা বলছি সেটাই ঠিক, আমার ধর্মটাই হচ্ছে শ্রেষ্ঠ, এটাই বোঝাচ্ছে দখলদারিত্ব। আর এই জন্য ঘ নম্বর উত্তর প্রতিষ্ঠান আনুগত্য। 24 নম্বর প্রশ্ন, ভ্যান গগ কোন দেশের চিত্রশিল্পী ছিলেন? স্পেন, ইতালি, সুইডেন, না নেদারল্যান্ড? উত্তর হচ্ছে নেদারল্যান্ড। 25 নম্বর প্রশ্ন, তোমার ধর্মের পথে কবি যা দেখেছেন, উদারতা, হিংসা, উন্মাদনা, অপব্যয়? উত্তর হচ্ছে ঘ অপব্যয়। 26 নম্বর প্রশ্ন, কবি শ্রীজাতর লেখা প্রথম কবিতার বই কোনটি? ক শেষ চিঠি, খ উড়ন্ত সবজকার, গ অন্ধকার লেখাগুচ্ছ, ঘ অকাল বৈশাখী? উত্তর হয়ে যাচ্ছে ক শেষ চিঠি। এগুলো যেহেতু পরীক্ষায় কবি পরিচিতিতে দেওয়া রয়েছে সেহেতু এই প্রশ্নগুলো আমাদের দেখতে হবে। 27 নম্বর প্রশ্ন, 27 নম্বর প্রশ্ন হচ্ছে, ধর্ম কবিতাটি কোন কাব্য রীতিতে রচিত? ধর্ম কবিতাটি ক নম্বর অপশন সনেট, খ ছড়া, গ লিমেরিক, ঘ মহাকাব্য? ধর্ম কবিতাটি হচ্ছে সনেট জাতীয় কবিতা, অর্থাৎ 14টি লাইন আছে। 27 নম্বর, পাঠ্য কবিতাটি অন্ধকার লেখাগুচ্ছ কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা? 11, 13, 15, 14? তাহলে উত্তর হচ্ছে ঘ 14 সংখ্যক কবিতা। শ্রীজাত মানে কবি শ্রীজাত ধর্মের দখলদারিকে কি বলেছেন? এর আগে দিয়েছি, আবার দিলাম যেহেতু এটা নমুনা প্রশ্ন। প্রতিষ্ঠান বিরোধিতা, প্রতিষ্ঠান নিরপেক্ষতা, প্রতিষ্ঠান সহমর্মিতা, প্রতিষ্ঠান আনুগত্য? এই প্রশ্নটা আগে করলাম, এর উত্তরটা তোমরা এবার দাও। 29 নম্বর প্রশ্ন, লেনিন কোন দেশে জন্মগ্রহণ করেছেন? লেনিন ফ্রান্সে জন্মগ্রহণ করেছেন, না আমেরিকায় জন্মগ্রহণ করেছেন, না রাশিয়ায়, না জার্মানি? লেনিন জন্মগ্রহণ করেছেন রাশিয়ায়। দখলের কথা কে তোমাকে শিখিয়েছে? ভগবান, খ কবির, গ তথাকথিত মৌলবাদী ধর্ম, ঘ আইনস্টাইন? তাহলে উত্তর হয়ে যাচ্ছে গ তথাকথিত মৌলবাদী ধর্ম, অর্থাৎ জোর করে কিছু, অর্থাৎ কট্টরতা যেটা, সেটাই হচ্ছে তথাকথিত ধর্ম, অর্থাৎ দখলের কথা বলে। 31 নম্বর প্রশ্ন, আব্দুল করিম খাঁ যে ঘরানার শিল্পী ছিলেন, সিন্ধিয়া, না গোয়ালিয়ার, না কিরানা, না জয়পুর? উত্তর হচ্ছে কিরানা ঘরানার, গ নম্বর উত্তর। 32 নম্বর প্রশ্ন, কবিতার মূল শিক্ষা কি? অর্থাৎ ধর্ম কবিতার মূল শিক্ষাটা কি? ধর্ম মানে দখল করা, ধর্ম মানে ভালোবাসা ও মানবতা, না ধর্ম মানে যুদ্ধ, না ধর্ম মানে শান্তি? বি নম্বর অপশন, ধর্ম মানে ভালোবাসা বা মানবতা। 33 নম্বর প্রশ্ন, শ্রীজাত ধর্ম কবিতায় ধর্মকে দেখিয়েছেন কিভাবে? সৃজনশীলতা রূপে, না নির্দিষ্ট আচার ও বিধানের রূপে, না রাজনৈতিক অস্ত্র হিসেবে, না ঐশ্বরিক শক্তি হিসেবে? উত্তর হয়ে যাচ্ছে সৃজনশীলতা রূপে। এই জন্য তো বলা হয়েছে সবার কর্মের মাধ্যমে, অর্থাৎ কবিরের ধর্ম কি ছিল, লেনিনের ধর্ম কি ছিল, গার্সিয়া লোরকার ধর্ম কি ছিল, অর্থাৎ তাদের কর্মের মধ্য দিয়ে বা সৃজনশীলতার মধ্য দিয়ে কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায় ধর্মকে দেখিয়েছেন। 34 নম্বর প্রশ্ন, পদার্থবিজ্ঞানে আইনস্টাইন নোবেল পুরস্কার পান, মানে নোবেল পুরস্কার কত সালে আইনস্টাইন পেয়েছেন? 1920 খ্রিস্টাব্দে, 1921 খ্রিস্টাব্দে, গ নম্বর 1923 খ্রিস্টাব্দে, ঘ নম্বর 1925 খ্রিস্টাব্দে? উত্তর হয়ে যাবে খ 1921 খ্রিস্টাব্দে। 35 নম্বর প্রশ্ন, কবি ধর্মকে যেভাবে ব্যাখ্যা করেছেন, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে, ব্যক্তির সৃজনশীলতা ও সম্প্রীতির পথ হিসেবে, ঐতিহ্যের অনুশাসন হিসেবে, না শক্তির প্রতীক হিসেবে? দেখো একই প্রশ্ন কিন্তু অনেক রকম ভাবে ঘুরিয়ে আসবে। এর আগে কিন্তু আমরা এরকম একই রকম প্রশ্ন আলোচনা করলাম, কিন্তু দেখো অপশন কিন্তু এখন অন্যরকম দিয়েছে, একটু ঘুরিয়ে দিয়েছে। তাহলে এর উত্তরটা কি হয়ে যাবে? খ নম্বর, ব্যক্তির সৃজনশীলতার ও সম্প্রীতির পথ হিসেবে। 36 নম্বর প্রশ্ন, 36 নম্বর প্রশ্ন হচ্ছে,
যে সময়ে কবির আবির্ভাব ঘটেছিল এটা হচ্ছে পঞ্চদশ শতক, অর্থাৎ চতুর্দশ থেকে পঞ্চদশ শতক, সেহেতু এটা খ উত্তর হবে পঞ্চদশ শতক। কবির যে ধর্ম আন্দোলনের অংশ ছিলেন, আর্য সমাজ, খ ব্রাহ্ম ধর্ম, গ ভক্তি ধর্ম, এটা ভক্তি ধর্ম হবে, বানানটা ভুল হয়েছে এই জায়গায়, এটা ধর্ম হবে, ধর্ম, ভক্তি ধর্ম। তাহলে গ নম্বর উত্তর হচ্ছে ভক্তি ধর্ম, অর্থাৎ ভক্তি আন্দোলনের সাথে কবির যুক্ত ছিলেন। তিনি মধ্যযুগের ছিলেন, এটাও মনে রাখবে, মধ্যযুগের একজন ভক্তিবাদী আন্দোলনের প্রাণপুরুষ। তিনি যে কবিতাগুলো লিখতেন সেই কবিতাগুলোকে বলা হয় দোহা, এটাও মনে রাখবে, দোহা। কবিরের যে লেখা কবিতা সেই কবিতাগুলোকে বলা হয় দোহা। ৩৮ নম্বর প্রশ্ন, অন্ধকার লেখাগুচ্ছ কবিতায় মূলত কি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে? ধর্ম নিয়ে সংকীর্ণতা ও গোঁড়ামি, ধর্ম ও সম্পদ বৃদ্ধি, রাজনীতির বিকাশ, ঘ নম্বর বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতি। তাহলে এখানে প্রশ্ন তোলা হয়েছে ক নম্বর, ধর্ম নিয়ে সংকীর্ণতা ও গোঁড়ামি, অর্থাৎ কট্টরতা, গোঁড়ামিটা যেটা দেখানো হয়েছে। ৩৯ নম্বর প্রশ্ন, অন্ধকার লেখাগুচ্ছ কবিতার সার্বিক বার্তা কি? অর্থাৎ অন্ধকার লেখাগুচ্ছ মানে ধর্ম কবিতার, এই যে এখানে ধর্ম কবিতার সার্বিক বার্তাটা কি? ধর্মের প্রকৃত অর্থ উপলব্ধি, ধর্মের প্রভাব বিস্তার, ধর্মীয় অনুশাসন মেনে চলা, না ধর্মের মাধ্যমে রাজনীতি করা? মোটেই হবে না এটা। তাহলে ক নম্বর উত্তর, ধর্মের প্রকৃত অর্থ উপলব্ধি করা। ৪০ নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন, ভারতবর্ষে ভক্তি ধর্ম আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব হলেন, এর আগেও কিন্তু আমি প্রশ্নটা করলাম, এর উত্তরটা তোমরা কমেন্ট বক্সে দেবে সবাই। আর কার কটা উত্তর ঠিক হলো সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাবে, কার কটা ঠিক হয়েছে। যদি তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।